নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে সম্পন্ন করা হয় কাজ, আর তার ফলে ধসে পড়েছে রাস্তা। এমনটি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অনেক স্থানেই এখন ভাঙা দৃশ্য, তবে মাত্র কয়েকদিন আগেই ধসে পড়া অংশে কাজ শেষ হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ধনঞ্জয় খালি এলাকায় সড়ক নির্মাণের কয়েকদিনের মধ্যে ভেঙে গেছে 12 কোটি টাকা ব্যয়ের এই রাস্তা। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের কয়েকদিন আগেই রাস্তার ঢালাই করা হয়েছে। ঢালাই শেষ হওয়ার মাত্র 3 দিন পরেই ভেঙে যায় রাস্তা। এরপর রাস্তাটি কয়েক ফুট দেবে যায়। আসলে আমরা এখানে এসে যা দেখতে পাইলাম যে এখানে যে পরিমাণে রড দেওয়ার কথা ছিল পিলারগুলোতে, সেই পরিমাণে রড দেয় নাই। আর যে পরিমাণে কাজ করার কথা ছিল এই পরিমাণে কাজ তারা করে নাই। চুরির সর্বোচ্চ পর্যায়ে যা করা দরকার ওনারা করছে, যার কারণেই মনে হইতেছে রাস্তাটা ভেঙে পড়ছে। এটা সম্পূর্ণ কন্ট্রাক্টর সহ যারা কর্মকর্তা আছে সকলেরই গাফিলতি। এটা এখানে মাল কম দিয়ে কাজ করছে, এইখানে রড কম দিছে, যা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট কাঁচা মাল এখানে সঠিকভাবে দেয় নাই, যার কারণে আজকে এই রাস্তাটা ধস হয়েছে। সরেজমিনে রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। বাসিন্দারা রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। তারা বলছেন, ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী, দেওয়া হয়নি পরিমাণ মতো ঢালাই। উদ্বোধনের আগেই রাস্তার এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণটা হলো আপনার এই জায়গায় যে রড বা পাইলিংটা, এই জায়গায় যে পাইলিংটা দিছে হয়তো পুরোপূর্ণ পাইলিংটা যেটা করার কথা সেটা করে নাই। আর যে রডটা যে মনে করেন যে ওইদিকে দেখলাম 2 ইঞ্চি রডও না, ওইটা তো সাধারণ মনে করেন ঘরের যে খামটা ওইটাও তো বানায় না। আর এই তো রাস্তা 16 ফিট ডালাই দেওয়ার কথা ছিল, এই জায়গায় দিছে 6 ফিট 8 ফিট, এরকম দুর্নীতি হয়েছে ভালো মতোই। 2 দিন আগে দেখছি যে এটা আপনার হয়েছে যে হালকা ফাটা ধরছিল, তারপরে এখন দেখি যে এটা ভালো মতোই ধসে গেছে। তবে রাস্তা দেবে যাওয়ায় ঠিকাদারের গাফলতি নেই বলে মনে করছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। তিনি জানান, নদীর দুই পাশেই ভূমিধস হয়েছে, তবে তদন্ত চলাকালেই চলাচল উপযোগী করা হবে রাস্তা, এমনটাই আশ্বাস তার। ঠিকাদারের কোনো গাফিলতি আমরা প্রাথমিকভাবে মনে করি না। যেহেতু মনে করি না এই কারণে যে নদীর দুই পাশেই ভূমিধস হয়েছে। আপনারা দেখেছেন এই পাশে যতটুকুন জায়গা, ঠিক ততটুকুন জায়গা নদীর ওপারেও ভূমিধস হয়েছে। এতে করে প্রাথমিকভাবে আমাদের তথ্য যেটুকু আছে, ছবি আছে, সরেজমিনে আমরা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা যেটুকু দেখেছেন, তাদের প্রাথমিক রিপোর্ট হচ্ছে এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি। কনস্ট্রাকশন ফার্মের নাম হচ্ছে ইউসিসিএল। ইউসিসিএল এর সাথে আমাদের লেনদেন এখনো সম্পন্ন, এই কাজের বিল তারা এখনো পায় এবং তাদের জামানতও আমাদের কাছে রয়েছে। কাজে ইউসিসিএল এর মাধ্যমেই আমরা জনদুর্ভোগ লাঘবের জন্য এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে অস্থায়ী ভিত্তিতে চলাচলের উপযুক্ত করার জন্য যেটা করার, সেটা কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে আমরা করিয়ে দেবো। এটা এই তদন্ত চলাকালীন সময়ের মধ্যেই আমরা ইনশাআল্লাহ করব। এদিকে সড়ক উদ্বোধনের আগেই এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, আর তাই তো দ্রুতই এই সমস্যার সমাধান চান তারা।